আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন সেই রক্তপাত, সেই হানাহানি সব কিছু বন্ধ করে দিয়া একজন আরেকজনের সম্মান, একজন আরেকজনের শ্রদ্ধা এগুলো করেন। আমরা পীর মুরিদের ক্ষেত্রে আমরা যারা আছি, তবলিগ জামাতের নামে এক খাবলা বেশি খাই, তারা আবার জেনে যায়, তারা আবার আমার সবাইকে এক খাবলা বেশি খায়। অমুক দরবার আমরা তো সাবেরিয়া তরিকা, সবচেয়ে বড় তরিকা আমাদের, তোমাদেরটা কি? কাদিয়া তরিকা, ওটা হলো ঠান্ডা, কোনো জাজবা নাই। এই সমস্ত উল্টাপাল্টা কথা দিয়া কে কোন তরিকা অমুক টমুক কিডা হন্ডা দিয়া সারা বাংলাদেশ একটা লন্ড ভন্ডাটা হয়ে গেছে। তবলিগ জামাতের বন্ধুরা কিছু ভালো কাজ করে, প্রশংসা করেন, ভালো করেন। জান মালকে জীবন রেখে কোরআনিক জীবন বিধান প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়েছে, ভালো কাজ করতেছে, আমি পারি না, আপনি পারেন না, সেটা ওদেরকে সমর্থন করেন, ভালো করেন। ভালো বলতে বলতে গোটা সমাজটাই ভালো হয়ে যাবে। আর যে ভালো না বলেন, তাহলে এই রক্তক্ষয়ী সংঘর্ষের হিসাবপত্র, প্রতিশোধের সব হিসাবপত্র বাংলার জীবনের বুকে যদি চলে, এটা কোনোদিন বন্ধ হবে না। এটা আরবের রীতি শুরু হয়ে গেছে। আরবের এক একটা যুদ্ধ, এক একটা ঘটতে ঘটতে যুদ্ধ 30 বছর 40 বছর পর্যন্ত স্থায়ী হইতো সেই যুদ্ধ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে কোনো পার্টির কথা বলি না, মানবতার কথা বলি, সুন্দরের কথা বলি, ভালোর কথা বলি। মাঠে ময়দানে নামছি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যেন শান্তি প্রতিষ্ঠা আল্লাহ পাক যেন করে নেয়। শুনেন, ছোট মানুষ কাম কিন্তু বড়টা গট বড় পারে, কথা খেয়াল করছেন? কাম কিন্তু বড়টা গড়তে পারে। আসেন বদরের যুদ্ধ, ইবনে আফরার 2 সন্তান মুআওয়াজ মুআব্বাস। আফরার 2 সন্তান মুআওয়াজ মুআব্বাস, এই 2 জনের হাতে আবু জাহেল নিহত হয়ে গেছে। 2 জন বাচ্চা পোলাবান নিহত হয়ে গেছে। কাম তো দুর্ঘটনা হেরাই ঘটাইছে। অল্প বয়স পোলাবান যারা, যাদেরকে তেমন কিছু মনে ঘটাই কিন্তু তারাই। আমরা সমাজে বিশৃঙ্খলা ঘটাবো না, আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটা পদক্ষেপ নিচ্ছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি শুধু খালি ভিতরে যদি সেই সম্মান, সেই শ্রদ্ধাবোধ, ভিতরে লোভ, লালসা, ক্ষমতায় যাওয়ার লোভ, গদি পাওয়ার লোভ, কোনো কিছুর অর্থলোভ, কোনো লোভ যদি বিবর্জিত যদি হতে পারেন, কিছুই যদি কাজ না করে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের, তাহলে আপনি বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, নেপোলিয়ন বোনাপার্টের কথা আপনারা শুনছেন, যে নেপোলিয়ন বোনাপার্ট বলছিল কি, ইম্পসিবল বলতে কোনো শব্দ, ইম্পসিবল বলতে কোনো শব্দ ডিকশনারিতে রাখা যাবে না। সে কিন্তু এই কথা উল্টাইছিল, বলছিল যে না, পসিবল, অসম্ভব বলতে কিছু নাই, এই কথা সে নিজেই উল্টাইছিল, না সম্ভব। কারণ কি, সে ঘরের মধ্যে ছিল, ঘরের মধ্যে থাকার পরে এক বিড়ালে খালি বিরক্ত করতো। পরে জানলা দরজা আটকে সেই বিড়ালে লাঠি দেয়, কতক্ষণ পিটাইছে। বিড়াল যখন মনে করছে ইজা ইয়াইসাল ইনসানু তলা লিসানু, মানুষ যখন নিরাশা হয়ে যায় তার জিভলা বাইরে যায়। যেমন ফাঁসির রোগী আবল তাবল খুব মুখটা তো মুখটা ইডা ওড়া হ্যান, তার জীবনের মায়া শেষ। তোর বিড়াল দেখছে যে আমি তো মহিলা যাম লাঠির বাড়ি খায়া, বিড়াল দিশা বিশা না পায়া লাভ দিয়ে যায় নেপোলিয়ন বোনাপার্টের গলার মধ্যে কামড় ধরছে, মাইরেই ফেলাইছিল, কোন রকম সে বাঁচছে। পরে নেপোলিয়ন বোনাপার্ট বলতেছে, ইম্পসিবল এই শব্দটা ডিকশনারিতে আমি বলছিলাম, সাবধান লেখো না, এখন লেখো পসিবল। বিড়ালের রাতে আমার জীবন গেছিল। তারপরে ঘটনার কি, বি সিরিয়াস যদি হন, এই পৃথিবীতে কিছু ঘটনা ঘটতেও পারে। সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা আগামী ডিসেম্বর মাসের এই 25, 26, 27 তারিখে মানবতার ইজতেমা, বিশ্ব ইজতেমা, শরীয়তের, তরিকতের, হাকিকতের, মারিফাতের, রাসূলের, মহব্বতের, সুন্নতের, আল্লাহর ভালোবাসা, রুহের, আত্মার জগতের, আত্মশুদ্ধির জগতের এই ডাক দেওয়া হয়েছে। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা আমার মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেতলা পর্যন্ত বৈশানা থেকে সেই জিকিরের দাওয়াত প্রত্যেকটা গ্রামগঞ্জে, প্রত্যেকটা মহল্লায় সেই জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছে? আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা আসেন, ভিতরে কোনো প্রকার কোনো কিছু রাখেন না। আজকে থেকে সোজা হইয়া আস্তে খেয়াল করবেন যে কলব থেকে যেন সব জানিয়ে দিতে পারে, ছাড়ে দিতে পারে।
এক নম্বর হলো দুনিয়ার লোভ, অর্থের লোভ, টাকার লোভ, এগুলা ছাড়তে হবে। আমি কিছু টাকা পয়সা ইনকাম করি টুকটাক, আমার কাজ কাম আমার কিছু করা লাগে, কিন্তু আপনাদেরকে না কোনো ব্যবসা বিজনেসের মধ্যে আমি নামি নেই। এরা প্রমাণ দিতে আপনারা পারবেন না। ব্যবসা বিজনেসের মধ্যে যদি নামতাম তাহলে অনেক বিজনেস আপনাদেরকে নিয়ে আমার করা সম্ভব। কথা ঠিক কিনা কর? এগুলা খুব আমার যে ক্ষেত্র আছে এই ক্ষেত্রে আমি মেলাই কিছু পারতাম, দুনিয়াতেও পারতাম, আপনাদেরকে নিয়েও পারতাম। কবরে যায় কি আপনার যদি আমি 100 কোটি টাকা দেই, বুক করেন তো দেখে পারেন নাকি? একটা মানুষের কতটুকু লাগে? কিন্তু মানুষের আশার কোনো শেষ নাই। তার যদি 50 কোটি টাকা হয়, সে চাবে আমার আরো 20 কোটি টাকা হোক, আমার কানাডার বাড়ি হোক, কানাডা হয়ে গেছে, অস্ট্রেলিয়ার দরকার যেহেতু হয় না আমার খালা শাশুড়ি থাকে, আমেরিকা দরকার, মানুষও বলুক আমার আমেরিকার বাসিন্দা আমি, জাপানেও আমার দরকার প্রয়োজন, পৃথিবী সবই তার দরকার। কিন্তু যখন সে মারা যাবে তখন তার সাথে কিছুই যাবে না। কথা ঠিক কিনা বলে? 3.5 হাত কবর আর একটা হলো কাফনের কাপড়, এর অতিরিক্ত কিছু নাই আর। তাহলে পৃথিবীর দুনিয়ার এই সমস্ত লোভ লালসা সবকিছু পরিত্যাগ করে এক আল্লাহর খুশিতে পায়ের মধ্যে মাথা নত করে রাসূলের মহব্বতের প্রেমের ভালোবাসায় 2 বেলা আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল রুজি খেয়ে, হারাম না, আল্লাহ হালাল রুজি আমাকে দিও, সারাদিন পরে একবার যদি রুটি খাই তবে হালাল রুজি খাইতে চাই। আল্লাহু আকবার। হাত নামান। যত সুদের লেনদেন, সুদের কারবার, বিষয় বৃত্তান্ত, সন্দেহজনক আইন কাম সবকিছু বাদ দিতে হবে। মহব্বত দেয়া, ভালোবাসা দেয়া, আল্লাহর জিকির শুরু করে দেন, ভিতরে কলবের মধ্যে আলো আসবে। এই আলো যদি বাড়া শুরু করে মানুষ অন্যায় থেকে অটোমেটিক চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। শোনেন, যারা অসুখ বিসুখ বিমার আজাব নিয়ে আসছেন, দরবার সংক্রান্ত কিছু কথা আছে, মসজিদে বলা এটা যাবে না। মসজিদে কোরআন সুন্নাহর বিধানে কিছু আলাপ আলোচনা আমি করলাম। ওখানে ভিতরে আমি একটা নতুন ঘর উঠাইছি, এটা আপনাদের জন্য, এটা বসার জন্য, আমার ব্যবহারের জন্য না। তাতে আসবেন, বসবেন, জিকির আজকার হবে। আজকে আমাদের এখানে হালকা জিকির হবে, সপ্তাহে একবার করে হালকা জিকির হয়। হালকা জিকিরের লোকজন আসবে, ওখানেও তারা বসবে, বাকি আলাপ আলোচনা ওখানে আমি আপনারা করব। আপনারা যারা অসুখ বিসুখ বিমার আজাব নিয়ে যারা আসছেন, সমস্যা অসুবিধা, মসজিদে গেলে কখন এটা চলে না। প্রয়োজন, অনেক মানুষ দূরে থেকে আসছেন, কিছু দরকার প্রয়োজনের জন্য আসছেন, এরপরে বিপদের জন্য আসছেন, এগুলো তো আমি আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই, নাকি নেই নাকি? কোনো প্রেসক্রিপশন, কোনো টাকা আমি নেই, কোনো তো নেই না। এরা ফ্রি আপনাদেরকে আমি সার্ভিস দিই। মসজিদে এই জিনিসটা সম্ভব না। আপনি ওখানে আসেন। এর নাম হলো জুলফিকার, জুলফিকার আলী। হ্যাঁ, জুলফিকার আলী, জুলফিকার আলী, জুলফিকার আলী দোস্ত বানাইছে। সবার দোয়া করে দোস্ত যেন একটু মোটা তাতা হয়। যে কটা দোস্ত বানাইছে ব্যক্তি মোটা তাতা, এটাই সিএম রয়েছে। এতক্ষণ পরে আমার খালা দিন খাদ্য মন্ত্রী 1000 টাকা দিচ্ছে, সুবহানাল্লাহ। কখনো কাজের মধ্যে আছে। এই যে দেখতেছেন ছেলেটা রাজন, তার পিতা আমাদের ওই যে বিএডিসির ডাইরেক্টর সব বদরুল ইসলাম সিদ্দিকী, ওনার রাজনের মা ইন্তেকাল করছে। ইন্নালিল রাজন খুব ভালো মানুষ ছিলেন। ঢাকাতে তরিকার কাজের জন্য যারা অবদান রাখছেন, রাজনের আব্বা এবং মা তাদের অন্যতম। ওনাদের আমরা অনেক কাজে আমরা ঋণী, খুব বদ্ধ। তার এক ভাই আমেরিকাতে 12 জন হলো ডাক্তার, আমেরিকাতে হার্টের ডাক্তার 12 জন বড়, তার ভাই ওয়ান অফ দেম। সেই আমেরিকার হে ডাক্তার, সে একজন, এই নাম জানি কি, বিল্লাল না? বিল্লাল। আর একজনের নাম জানি কি, সুবর্ণ না? ডাক্তার কি? ডাক্তার হলো বিল্লাল। বিল্লালে আমাদের বাংলাদেশে হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল আর কি। এখন আমেরিকাতে থাকে। 2 ভাই থেকে এক ভাইয়ের নাম সুবর্ণ, একটা হলো বিল্লাল, আর সে থাকে হলো বাংলাদেশে মিরপুর কুষ্টিয়া সিড স্টোর। এই ওনার চাচা ছিল হলো এই দেশের হলো ওই ওয়ার্ল্ড ব্যাংকেরই ওই চিফ ইঞ্জিনিয়ার ছিল। এলজিআরডির হলো মেন ব্যক্তি ছিল কামরুল ইসলাম। এই তখন আব্বারও আমাদের সাথে সম্পর্ক, এখন উনি নাই, মারা গেছেন। আব্বা বইলা এই রোড, তারপর ওই ব্রিজ টিচগুলা ওনাকে দিয়ে করে দিছিল।
কামরুল ইসলাম সাহেব এক কলমের ইয়ে যাই কিছু আজকে বাসা থাকলে অনেক কাজে হয়তো হইতো। বিদেশিরা কামরুল ইসলাম সাহেবকে জানতো, এলজিআরের প্রধান সে কইরা দিছিল নাকি এটা। ওনার মা ইন্তেকাল করছে, আপনার তোমার মার জন্য না দিলে আর মার জন্য 10টা কার্পেট। খুব ভালো ভদ্র মানুষ ছিলেন, আল্লাহ তারা জান্নাতবাসী করছেন আমাদের। আল্লাহ পাক যেন গোটা পরিবারকে যেন আল্লাহ কবুল করে নেন। 2 বোনে, 1 বোন আশিক, আরেক বোন হলো তন্নি না, তন্নি ও থাকে আমেরিকাতে থাকে। এই চুপচাপ তারা খুব ভদ্র সভ্য, চুপ করে বৈশা থাকে আর কি, কিছুই না জানা আর কি। যাই কিছু হোক আর কি। তা ঘটনা আছে হলো কি, ফরিদপুরের এক লোক, এক হিন্দু ভদ্রলোক আমার কাছে বাংলা করে আসছে। ওনাদের একটা জায়গা, সে জায়গা আছে না, হ্যাঁ 30 বিঘা না 8 একর কত দিলে, হ্যাঁ 25 বিঘার মতো, 25 বিঘার জায়গা ফরিদপুর। সে হিন্দু ভদ্রলোক আইসা আমার দিয়েছে, আমি এটা দিয়ে গেলাম আপনারে, আপনি আস্তে আস্তে দিন। 16 লাখ টাকা। আমি টেয়াটা কোথ থেকে দেব। পরে বিআইসি দিক সাহেবকে ডাকলাম, কয় আমি টাকা দে, আপনি জমিটা রেখে। আমি আর রাখলাম না, আমি কি করবো, আপনি নেন গা। পরে হিন্দু ভদ্রলোক দিয়া খুব আশীর্বাদ করে গেছেন। পরে সেই জমিটা তাদের আছে আর কি, তাদের নামে এখন আছে ফরিদপুরে 25-26 বিঘা আর কি, কানাইপুর না, হ্যাঁ 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 কানাইপুর আর কি, হ্যাঁ আটগড়। সেই জায়গার ওই যে ওরা হলো মালিক, মালিক ওই ফরিদপুরের মানুষের আর কি। এই এখন তো মনে হয় কয়েক কোটি টাকার দাম আর কি। জি, কোনোভাবে কোনো কায়দা তার আব্বার সাথে আমি করি নিকে, যে ওইটা লোভ ভিতরে না তার কাছ থেকে নিয়ে নিজের নামে করা, এটা আমি করি নিকে। তাদের এই জমি সম্পত্তি আছে, আল্লাহ পাক ওটার থেকে আল্লাহ পাক অনেক বড় আল্লাহ পাক দিচ্ছেন। তবে আমার কথাটা সে রাখছে, বিআই সিদ্দিকী সাহেব রাখছে। আর ওই হিন্দু ভদ্রলোক সেও খুশি, মানে আমাদের কাছে দিয়া সম্পত্তিটা দিয়া। আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন কবুল করে নেন, আল্লাহ যেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাযিল করেন। আপনাদের সবাই আল্লাহ ধনী বানায় দিই, এই দোয়া করি। মানিকগঞ্জ মুরিদদেরকে আল্লাহ ধনজর মানে সম্মানী বানায় দাও, ওসমান গনি বানায় দাও, আবু বকরের মতো দারবীর বানায় দাও, কৃপণ বানায়ও না। আর ভিতরে সমস্ত লোভ লালসা আল্লাহ দূর করে দেয়া, তোমার প্রেমের ভালোবাসার লোভী বানায় দাও। আজকে যারা নতুন আসছেন, নতুন পুরাতন যারা আসছেন, নিয়াত করেন আমি এখন বয়াত মুরিদ, আমি এখন হয়ে গেলাম। ডিসেম্বরের 25-26 তারিখে বিশ্বস্তমা হবে। ওই বিশ্বস্তমায় ওলামা একরাম ওলামা দিন আসবেন এবং বিশ্বস্তমার কাজ আমাদের শুরু হয়ে গেছে। বিশ্বস্তমা টিনের দরকার, খুঁটির দরকার, যে যেভাবে পারেন সামিয়ানার দরকার। এত মানুষ সেখানে খাবে, ভলেন্টিয়ার কাজ করবে, ভলেন্টিয়ার কাজের জন্য খরচের দরকার, চাউলের দরকার, তেলের দরকার। যে যেদিক দিয়ে পারেন মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে কাজ করতে হবে। বাকি আলাপ আলোচনা, আমি নতুন একটা ঘর উঠাইছি, ওখানে আসবেন, ওখানে একটু মিলাদ হবে, ঘরটা আজকে উদ্বোধন হবে আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहस हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन्नार। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। अल्लाह জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। পর্দার অন্তরালে মেয়েরা যার হাত তুলেছেন, আল্লাহ মনের দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। পারিবারিক যত অশান্তি আছে মাওলা তুমি দূর করে দাও। নতুন পুরাতন যারা বায়াত গ্রহণ করেছেন, আল্লাহ এই বায়াত কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দুরুদ ও সালাম টুকুন সোনারে মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরোহর উপরে আর হাদিয়া পৌঁছিয়ে দাও।
এই বায়াতের হাদিয়া, ইস্তেগফারের হাদিয়া, তাসবিহ তাহলিলের হাদিয়া টুকু আল্লাহ এখানে মসজিদে যাবে, মসজিদের দক্ষিণ চত্বরে আমার পিতামাতা সহ আরো মুরব্বী যিনারা শায়িত আছেন তাদের রুহুর উপরে পৌঁছিয়া দাও। বিপদে যারা আছি বিপদ তরিয়া দাও, সমস্যাগুলি তুমি দূর করে দাও, হায়াত বাড়িয়ে দাও, সম্মানজনক রেজেকে দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো আল্লাহ। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী আল্লাহ কবুল করে নাও। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়ে দাও। বাংলাদেশকে কবুল করে নাও, বিশৃঙ্খলা বন্ধ করে দাও, মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও। এই আসমানের তুমি মালিক, জমিনের তুমি মালিক আল্লাহ, তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।